নমস্কার, দেখছেন কলকাতা টিভি। বাংলাদেশ সারাদিন নিয়ে আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। দেশের ৭০% মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে বসে আছে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, যাত্রী বেশে উঠে ট্রেনের নাশকতা করছে দুর্বৃত্তরা, এমন নাশকতা প্রতিহত করা কঠিন। বিএনপি ও সমমনা দলগুলির ডাকে চলছে দেশব্যাপী সকাল সন্ধে হরতাল। হরতালের সমর্থনে রাজধানীর শান্তিনগর এলাকায় মিছিল করছে বিএনপি নেতাকর্মীরা। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সোনাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তর। সারাদিন জুড়ে ঘটে যাওয়া বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে এবারে নজর থাকবে আমাদের। দেশের ৭০% মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে বসে আছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ভোটারদের ভোট কেন্দ্রে আসতে যারা বাধা দেবে তাদের প্রতিহত করতে হবে। সামনে শুভ দিন আসছে, ভালো দিন আসছে, নৌকায় ভোট দিলে দুর্দিন কেটে যাবে। মঙ্গলবার বিকেলে মহান বিজয় শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাদের বলেন, যারা ভোট কেন্দ্রে আসতে বাধা দেবে, নির্বাচনের পরিবেশ নষ্ট করবে, তাদের পরাজিত করে দেশের জনগণ ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো বিজয়ের বন্দরে পৌঁছে দেবে। বাংলাদেশে 1896 জন খেলোয়াড় সেদিন খেলতে আসবে শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। দেশের 70% মানুষ নর নারী ভোট দেবেন 7 তারিখে সকাল বিকাল ভোট দেবেন সারাদিন। রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, যাত্রী বেশি উঠে ট্রেনে নাশকতা করেছে দুর্বৃত্তরা, এমন নাশকতা প্রতিহত করা কঠিন। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিরাপদ রেলযাত্রাকে অস্থিতিশীল করা হচ্ছে। মঙ্গলবার সকালে রেল ভবনের সভাকক্ষে দেশের বিভিন্ন স্থানে রেলে নাশকতা বিষয়ে সাংবাদিকের সঙ্গে মত বিনিময়ে একথা বলেন তিনি। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে ফেলে জনজীবন এবং জনগণের যে নিরাপদ আপনার যাতায়াত ট্রেনে করে এটি যে আজকে বড় ধরনের হুমকি তৈরি করেছেন, এটি আমার মনে হয় কোনোভাবে এটি গ্রহণযোগ্য নয়। রেলমন্ত্রী বলেন, যারা রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে তারাই ট্রেনের নাশকতার সঙ্গে জড়িত। দুর্বৃত্তরা রেলকে আক্রমণের প্রধান হাতিয়ার বানিয়েছে। যে হুমকির মধ্যে ফেলা হচ্ছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এগুলো প্রতিটি ফৌজদারি অপরাধ। রেল পথে নাশকতা ও দুর্ঘটনা রোধে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, বিএনপি ও তাদের সমমনা দলগুলো যে রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, এই সময়টিতে রেল সম্পর্কিত সহিংসতা বাড়ছে। রেলকে দুর্ঘটনায় ফেলে জনজীবন হুমকিতে নিয়ে যাওয়া হচ্ছে। অনেক জায়গায় ইতিমধ্যেই বিভিন্ন আপনার যন্ত্রাংশ রেলের এগুলো খুলে ফেলা হয়েছে। আমরা অনেকগুলোকে মনে করছি যে এটা চুরি, কিন্তু এই চুরির কথা বলে এমন কিছু আপনার পার্টস এখান থেকে খুলে ফেলা হচ্ছে যেগুলো রেল চলাচলে বড় ধরনের ঝুঁকি তৈরি করে গেছে। যে কারণে এখন যে আমরা কক্সবাজার ট্রেন চালাই, আমরা কালুঘাট ব্রিজ পার হওয়ার পরে আমরা আগে একটি ইঞ্জিন আমরা এটা মুভ করাই যাতে নিরাপত্তার জন্য, তারপরে আমার মূল ট্রেন আমরা কক্সবাজার যাই। বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে চলছে দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মঙ্গলবার রাত 11টায় দুবাই থেকে ঢাকায় আসা একটি ফ্লাইটের এক নারী যাত্রীকে তল্লাশি করে স্বর্ণগুলো জব্দ করা হয়। নাম আপনার? দুবাই থেকে পাসপোর্ট একটু দেখা যাবে? আমার কাছে স্বর্ণগুলো কোথায় রেখেছেন?
আপনার সাথে গোল্ড ছিল, গোল্ডগুলো কোথায় রেখেছেন? দেখেন, বের করুন। জব্দ করা স্বর্ণগুলোর মধ্যে ছিল 8 কেজি 217 গ্রাম ওজনের স্বর্ণের বার ও অলংকার, যার বাজার মূল্য 6.57 টাকা। আটক যাত্রীর নাম রেখা পারভীন। বুধবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম এই তথ্য জানান। এখানে সবগুলা কোথায়, মানে সব কতগুলো আছে এখানে? আপনি বলতে পারেন না কতগুলো আছে? বের করে দেখান, বের করেন আপনি। সবাই যে প্যাসেঞ্জার আছে বের করে খুলে দেন। আপনি ব্যাগটা হাতে নেন। সরি স্যার, একটু ডিস্টার্ব করতেছে, 5-10 মিনিটের ভিতরে হয়ে যাবে। তাড়াতাড়ি খুলেন, আপনার জন্য অনেকে কষ্ট পাচ্ছে। আপনি যত দ্রুতই করবেন। ম্যাম, উনি বেড়ে গেলে না উনি বেরোতে পারবে না। What is inside this bag? Here is gold. It's too much heavy. Okay, খুব ভারী, এই যে খুব ভারী। ওকে ওকে। বাংলাদেশ সারাদিন আজ এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।